আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি রাতের সংবাদে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে প্রবাসী ভোটাররা আজ বিকেল 5টা থেকে পোস্টাল ভোট দিতে পারবেন। পোস্টাল ভোট বিডি অ্যাপ বা ইসির ওয়েবসাইটে ভোট দেওয়া যাবে। ভোট দেওয়ার পর ব্যালট 25 জানুয়ারির মধ্যে ডাকযোগে পাঠাতে হবে। সংশ্লিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তার দপ্তরে ব্যালট পৌঁছাতে হবে। নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করেছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে মানহানির মামলায় রাশেদ খান মেনন ও বিচারপতি মানিককে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আবেদন মঞ্জুর করেন। মামলাটি দায়ের করা হয় 2024 সালের আগস্টে। অপর আসামি হাসানুল হক ইনু। আদালত পরবর্তী শুনানির দিন ঠিক করবেন। সিলেট থেকে বিএনপি নির্বাচনী প্রচারণা শুরু করছেন তারেক রহমান। আজ রাতে শাহজালালের মাজার জিয়ারত করবেন তিনি। আগামীকাল সিলেট সহ একাধিক জেলায় সমাবেশে যোগ দেবেন। মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও কিশোরগঞ্জে পথসভা রয়েছে। সমাবেশ শেষে রাতে ঢাকায় ফিরবেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে হাঁস প্রতীক বরাদ্দ দিয়েছে ইসি। প্রতীক পেয়ে তিনি ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। বলেন, হাঁস প্রতীক ভোটারদের আবেগের প্রতীক। শিশুদের মুখে হাঁস মার্কার ডাক তাকে অনুপ্রাণিত করছে। তিনি মাঠে সক্রিয় প্রচারণার কথা জানান। ঢাকা 9 আসনে স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ফুটবল প্রতীক পেয়েছেন। ভোটারদের দীর্ঘদিনের প্রশ্নের উত্তর মিলেছে বলে জানান তিনি। খিলগাঁও, সবুজবাগ ও মুগদায় প্রচারণা চালিয়েছেন। প্রতীক পাওয়ায় মাঠের কাজ আরও গতি পাবে। তিনি জনগণের ভোট প্রত্যাশা করেন। চট্টগ্রাম রুটে ফ্লাইট সংখ্যা বাড়াচ্ছে নভোএয়ার। 26 জানুয়ারি থেকে সপ্তাহে 4 দিন অতিরিক্ত ফ্লাইট চালু হবে। বর্তমানে প্রতিদিন একটি ফ্লাইট চলছে। যাত্রীর চাহিদা বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত। অন্যান্য অভ্যন্তরীণ রুটেও নিয়মিত ফ্লাইট চালাচ্ছে সংস্থাটি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত প্রতিবেদন আজ জমা দেবে বেতন কমিশন। 2026 সাল থেকে আংশিক বাস্তবায়নের প্রস্তাব রয়েছে। সর্বনিম্ন বেতন দ্বিগুণের বেশি বাড়তে পারে। সর্বোচ্চ বেতন 1,20,000 টাকার বেশি করার সুপারিশ। পুরো বাস্তবায়নের প্রয়োজন 70 থেকে 80,000 কোটি টাকা। উত্তরা বিমান দুর্ঘটনায় দগ্ধ শিক্ষার্থী আবিদুর রহমান 6 মাস চিকিৎসা শেষে ঘরে ফিরেছে। তার শরীরের 25% পুড়ে গিয়েছিল। তার শরীরে 36টি অপারেশন করা হয়। 2025 সালের জুলাইয়ে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে 36 জন নিহত হন। চিকিৎসকরা তার উন্নতিতে সন্তোষ প্রকাশ করেছে। নরওয়ে সমুদ্রতলের গভীরে রকফাস্ট সড়ক সুড়ঙ্গ নির্মাণ করছে। এটি 27 কিলোমিটার দীর্ঘ হবে। সমুদ্রপৃষ্ঠে 400 মিটার নিচে যাবে সুড়ঙ্গটি। প্রকল্পটি E39 মহাসড়কের অংশ। কাজ শেষ হলে ফেরি নির্ভরতা কমবে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যার দায়ে টেটসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। 2022 সালে সমাবেশে গুলি করে হত্যা করা হয় আবেকে। ইয়ামাগামি অপরাধ স্বীকার করেছিলেন। রায়ে জাপানে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নিরাপত্তা ইস্যুতে দেশটি চরম আলোচনায় পড়ে। গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনার মধ্যে ট্রাম্পের বিমান এয়ারফোর্স ওয়ান যান্ত্রিক ত্রুটিতে ফিরে আসে। নিরাপত্তার কারণে ফ্লাইট বাতিল করা হয়। পরে বিকল্প বিমানে ট্রাম্প দাভোসে যান। বিমানটিতে বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়। সিরিয়ার হাসাকা প্রদেশে YPG ড্রোন হামলায় 7 বেসামরিক নিহত হয়েছেন। একটি ঘোড়ার খামার লক্ষ্য করে হামলা চালানো হয়। নারী ও শিশু সহ বহু মানুষ আহত হন। যুদ্ধবিরতির ঘোষণায় কয়েক ঘন্টার মধ্যে এই হামলা হয়। ঘটনাটি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। ট্রাম্পের হুমকির জবাবে কঠোর বার্তা দিয়েছে তেহরান। ইরান বলছে আক্রমণ হলে সর্বাত্মক জবাব দেবে। মধ্যপ্রাচ্য জুড়ে উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক চাপ জোরদার হয়েছে। ট্রাম্প ঘোষিত বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ট্রাম্প নিজে আজীবন চেয়ারম্যান থাকবেন। সদস্য হতে $1 বিলিয়ন অনুদানের শর্ত। এটি ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প হতে পারে বলে তার মন্তব্য। ইতোমধ্যে একাধিক দেশ যোগ দিয়েছে। ওমানে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় ওমানি কমিউনিটির যৌথ উদ্যোগে একটি নতুন স্টোর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রিবন কেটে স্টোরটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন স্থানীয় বিশিষ্টজন ও কমিউনিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উভয় কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। উদ্বোধন উপলক্ষে আগত অতিথিদের জন্য খাবার ও পানীয়ের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এই স্টোরটি প্রবাসীদের প্রয়োজনীয় পণ্য সহজলভ্য করার পাশাপাশি কমিউনিটির বন্ধন আরও দৃঢ় করবে। ঘরোয়া ফুটবল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে বাফুফে। জাতীয় নির্বাচন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত। বাংলাদেশ ফুটবল লীগ ও ফেডারেশন কাপ স্থগিত। ক্লাবগুলো অনিশ্চয়তায় পড়েছে। মৌসুম শেষ করা নিয়ে সংশয় তৈরি হয়েছে। নারী টি-20তে ইতিহাস গড়েছেন স্বর্ণা আক্তার। এক ইনিংসে 4 ছক্কা মারার কীর্তি। পাপুয়া নিউগিনির বিপক্ষে 30 রানের জয় বাংলাদেশের। ব্যাট ও বল হাতে দারুণ অবদান। পরের ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। ইউরোপিয়ান টি-20 প্রিমিয়ার লিগ চালু হচ্ছে। সহ প্রতিষ্ঠাতা অভিষেক বচ্চন। 6টি ফ্রাঞ্চাইজি নিয়ে টুর্নামেন্ট হবে। স্টিভ ওয়াহ, ম্যাক্সওয়েল সহ তারকারা মালিকানায় রয়েছেন। প্রতিটি দলের ফি $15 লাখ। বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়তে পারেন মোহাম্মদ শামি। গুঞ্জনে ভারতীয় ক্রিকেটে আলোচনা। জাতীয় দলে না থাকলেও ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে। রঞ্জি ও বিজয় হাজারেতে উজ্জ্বল পারফরমেন্স। সিদ্ধান্ত শিগগিরই আসতে পারে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।